পয়লা জুলাই 2026 নতুন মাসেই একগুচ্ছ বড় নিয়ম রয়েছে। বড় খবর, দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন এবং ব্যক্তিগত পরিষেবায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। আধার কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে আইটিআর ফাইলিং এর নিয়মে বড় বদল। তো ঝটফট জেনে নিন আজ থেকে কি কি বড় পরিবর্তন। শুরুতেই একটা ভালো খবর দিই, মাসের শুরুতেই সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। পয়লা জুলাই থেকে দেশে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 174 টাকা। 3255 টাকা 50 পয়সা থেকে তা দাঁড়িয়েছে 3081 টাকা 50 পয়সা। কিন্তু ঘরোয়া সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন নেই। 14.2 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। এদিকে 5 মাস পর স্বস্তি, দাম কমেছে অটো এলপিজিরও। ইরান ইসরায়েল যুদ্ধ আবহে ফেব্রুয়ারি থেকে বারবার দাম বাড়ে অটো এলপিজির। অবশেষে 7 টাকা কমলো দাম। 89 টাকা 40 পয়সা থেকে কমে অটো এলপিজি 82 টাকা 40 পয়সা। দ্বিতীয় খবর, পেট্রোল ডিজেল নিয়েও রয়েছে বড় খবর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করতেই বড় সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি। পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে তারা। পেট্রোলের দাম কমলো 5 টাকা, পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি 3 টাকা কমেছে। 2 বছরের মধ্যে প্রথমবার নায়ারাই দেশের প্রথম জ্বালানি সংস্থা যারা জ্বালানির দাম কমালো। আর গোটা দেশে মোট 7000 পেট্রোল পাম্প রয়েছে এই সংস্থার। ফলে ওই সমস্ত কেন্দ্রে গেলে সস্তায় মিলবে ডিজেল এবং পেট্রোল। 3 নম্বর, আধার ও পাসপোর্টের নিয়মে বড় বদল। ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং সাইবার জালিয়াতি রুখতে দেশের নাগরিকদের বড় ছাড় দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। আগামী 6 মাসের জন্য আধারে সম্পূর্ণ বিনামূল্যে ইমেল আইডি লিঙ্ক বা আপডেট করা যাবে। এর জন্য আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে এটি করা সম্ভব। চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বর্তমানে এর জন্য ফি বাবদ জমা দিতে হচ্ছে 75 টাকা। তবে আম জনতাকে স্বস্তি দিতে সেটা আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 4 নম্বর খবর দিই, বাড়ল পাসপোর্টের খরচ, তৎকালেও বাড়তি টাকা। পাসপোর্টের খরচ এক ধাক্কায় বেশ কিছুটা বাড়ালো বিদেশ মন্ত্রক। সাধারণ পাসপোর্টের ফি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা এবং তৎকাল পাসপোর্টের ফি 3500 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 5000 টাকা করা হয়েছে। যারা শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের নতুন ফি অনুযায়ী আবেদন করতে হবে, যাতে খরচ হবে 5000 টাকা। এবার বলি 5 নম্বর খবর, আইটিআর ফাইলিং এর সময়সীমায় পরিবর্তন। প্রতি বছর সাধারণত 31শে জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে। তবে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 এর জন্য বিভিন্ন আইটিআর ফর্মের ক্ষেত্রে আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আইটিআর 1 যাদের বার্ষিক আয় 50 লক্ষ টাকা পর্যন্ত, মূলত বেতনভোগী করদাতারা এই আওতায় পড়েন। আর আইটিআর 2 অর্থাৎ বেতন ছাড়া যাদের বাড়ি থেকে আয় রয়েছে, পেনশন, বিদেশি আয় কিংবা কৃষিকাজ থেকে আয় রয়েছে, এই 2 ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 31শে জুলাই 2026। অপরদিকে ব্যবসা, পেশা, পার্টনারশিপ ফার্ম, সংস্থা এবং নির্দিষ্ট উচ্চ আয়ের যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য আইটিআর 3 এবং আইটিআর 4 জমা দেওয়ার শেষ তারিখ 31শে অগস্ট 2026 করা হয়েছে। আর সময় মতো আইটিআর জমা না দিলে কিন্তু জরিমানা এবং আইনি জটে পড়তে হতে পারে। 6 নম্বর বলি, এবার অতীত মনরেগার বদলে এবার জি রামজি প্রকল্প। জুলাই মাসের শুরুতেই কার্যকর হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে ভিভিজিরামজি বা জিরামজি প্রকল্প। 2005 সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা মনরেগার পরিবর্তে কার্যকর হচ্ছে এই নতুন প্রকল্প, যাতে কাজের নিশ্চয়তা প্রতি অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে করা হয়েছে 125 দিন। এবং এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে 8508 কোটি টাকা, রাজ্য সরকার 5672 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং যার ফলে দৈনিক মজুরিও বাড়ছে শ্রমিকদের। 7 নম্বর, রেলের কড়া জরিমানা এবং আইটিআর ডেডলাইন দেওয়া হয়েছে। যাত্রী সুরক্ষা এবং লাইসেন্সবিহীন ব্যবসা রুখতে আজ থেকেই রেলের জরিমানার অঙ্ক এক ধাক্কায় 2 গুণ বা 3 গুণ করা হয়েছে। বিনা টিকিটে ট্রেন যাত্রায় জরিমানা 250 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে এবং বিনা লাইসেন্সে হকারি করলে 2000 টাকা ফাইন এবং মহিলাদের কামরায় পুরুষ যাত্রী উঠলে 2500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। আর 8 নম্বর, অবশ্যই পশ্চিমবঙ্গবাসীর জন্য আরও একটা সুখবর, আজ থেকেই অন্নপূর্ণা যোজনা
আজই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকছে। 1,20,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে আজকেই পৌঁছে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। আর রাজ্য সরকার স্পষ্ট জানিয়েই দিয়েছে, প্রত্যেক যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন এবং এই সামাজিক প্রকল্পের সুবিধা পেতে অনলাইন কিংবা অফলাইনে ফর্ম পূরণ এখনো চলছে।